নমস্কার বন্ধুরা, স্পাউ স্টোরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দার্জিলিং থেকে ফিরেছি, বেশ অনেক কটা দিনই কেটে গেছে। ভাইদের সাথে দেখা হয় না সেভাবে। আজ ভাই নিমন্ত্রণ করেছে, ওর বাড়িয়ে যাচ্ছি। ওখানে আরেক ভাইও আসবে, সবাই মিলে দেখা হবে, আড্ডা, হইচই, মজা। কত দিন পর আবার সবাই এক হব, কত আনন্দ হচ্ছে। আর তাই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কর্তামশাইকে নিয়ে। বাড়িতে গিয়ে জমিয়ে আড্ডা গল্প করা যাবে। ওয়েদারটা দেখছি খুব একটা ভালো যাচ্ছে না কদিন ধরে। এই রোদ দেয় তো এই বৃষ্টি। ও আবার শুনলাম নাকি এবার থেকে নাকি কন্টিনিউ বৃষ্টি হবে কদিন। কী যে অবস্থা, কিন্তু বেশ মজা লাগছে জানেন তো। অনেকগুলো দিন পর সবার সাথে দেখা হবে। কতগুলো দিন হয়ে গেছে দেখা হয় না, গল্প হয় না। আর হ্যাঁ, আজ কিন্তু বাড়ি ফিরবো একেবারে ডিনার সেরে। আর পুরোটা দিন ঘুরবো ফিরবো, খুব মজা করব। মুখের কথা মুখেই রয়ে গেল। দেখুন, 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। উপরওয়ালাকে ডাকছি যাতে ওর বাড়ি যেতে যেতে বৃষ্টিতে না ভিজি। আবার বৃষ্টিতে ভিজলে হয় গা হাত পা ব্যথা, নয় জ্বর। এই তো 2 হচ্ছে। আর মিনিট 10-এর রাস্তা এখান থেকে, প্রায় পৌঁছেই গিয়েছি। আর খানিকক্ষণের মধ্যে ওর বাড়ি চলে যাব। ততক্ষণ যদি বৃষ্টিটা না আসে ঝমঝমিয়ে, তাহলেই আমাদের জন্য একটু ভালো হবে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসছি ভাইয়ের বাড়িতে। আর ওই দেখুন দাঁড়িয়ে ও আমাদের জন্য ওয়েট করছে। আর হাফ প্যান্ট পরে যেহেতু দেখে লজ্জা পাচ্ছে আর বলছে তুমি ভিডিও বন্ধ করো। আর জানেন, এইটুকুনি দেখলে হবে কি, সে যে এক পাঁজা রান্না করেছে আমাদের জন্য। সেই নতুন বউরা যেরকম রান্না করে। আজকে আমরা অভিজিতের বাড়িতে সবাই এসেছি ভীষণভাবে একটা খাওয়া দাওয়া করতে, ইলিশ মাছের বিভিন্ন রকম প্রিপারেশন। হ্যাঁ, ইলিশ উৎসব করতে বেসিক্যালি। চতুর্দিকে রেস্টুরেন্টে ইলিশ উৎসব হচ্ছে, আমরা লোকের বাড়িতে ইলিশ উৎসব খেতে এসেছি। বাহ, तुम्हारा कि इसमें क्या योगदान है बनाने খানে का। এই যে আমার ভাইটা। শুনেই তো নিলেন, এসছি ইলিশ উৎসব সেলিব্রেট করতে। অ্যাকচুয়ালি কি হয়েছে, এই ভাই সেদিন গেছিল বাজারে গিয়ে একটা বেশ বড় মাপের ডিমওয়ালা ইলিশ নিয়ে এসছে। এখন এত ইলিশ খাবে কে? ফোন করে তলব আমাদের। আর ব্যাস, আমরাও চলে এলাম গল্প আড্ডা করতে, হইচই করতে। আর কত কিছু বানিয়েছে একা হাতে জানেন। লেজা ভর্তা, ফির কাঁচা কলার ভাজা, ইলিশ ভাপা। আবার আমার বর যেহেতু ইলিশ খায় না, ওর জন্য চিকেন বিরিয়ানি বানিয়েছে। কিন্তু বিরিয়ানিটা চিকেন বিরিয়ানি হয়নি, চিকেন পোলাও হয়ে গিয়েছে। খুব ভালো, খুব টেস্টি খাবারগুলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এইবার আমরা বেরিয়ে গিয়েছি ঘুরতে। প্ল্যানটা অনেক দিন আগেই ছিল যে ওর বাড়িতে যাব এবং খাওয়া দাওয়ার পরে কোথাও একটা ঘুরতে যাব এবং সেখান থেকে যাব ডিনার করতে যাব। আর ঘুরতে কোথায় যাব, এই দুটো জায়গা কিন্তু একেবারেই ঠিক ছিল। সেই জন্য আর বেশি লেট করিনি। কিন্তু ওই যে কপাল খারাপ, আমাদের কপাল খারাপ থাকলে তো কিছু করার নেই। যখনই বাড়ি থেকে বেরোচ্ছি ঝমঝমিয়ে বৃষ্টি, আর বৃষ্টির কবলে আমরা পড়ছি। ব্যাস একটু বৃষ্টি কম হতে পৌঁছে গেলাম প্রিন্সেপ ঘাটে বহুদিন পর। বৃষ্টি ভিজতে ভিজতে চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। অবস্থা দেখেছেন, 2 ছাতা, 4টে মানুষ। ছাতা শেয়ার করা ছাড়া আর কোনো উপায় নেই। ছাতাগুলো বড় হওয়াতে বৃষ্টিটা সেরকমভাবে জানেন তো গায়ে লাগছে না। কিন্তু যতই হোক, ঘুরতে এসে এরকম একমাথা বৃষ্টি নিয়ে একদমই ভালো লাগে না। আর জানেন তো, প্রিন্সেপ ঘাট হলো আমার কাছে এমন একটা জায়গা, কলকাতার বহু জায়গার মধ্যে প্রিন্সেপ ঘাট হচ্ছে আমার ফেভারিট জায়গা। যতই মন খারাপ থাক, এখানে এলে মন এমনিই ভালো হয়ে যায়। আর আজ তো 2 বোনাস সঙ্গে নিয়ে এসছি। এমনি ওরা সঙ্গে থাকলে হাসি ঠাট্টা গল্প আড্ডায় দিন যে কিভাবে কেটে যায় বুঝতে পারি না। আর বাড়ি ফিরতেও মন করে না, মনে হয় যেন 4টে একসাথে বসে সারাক্ষণ গল্প আড্ডা করি। খুব মজা হয়। এক মাথা বৃষ্টি নিয়ে দাঁড়িয়ে একটুখানি গঙ্গা দেখছি।
আর দেখতে দেখতে ভীষণ মন করছে যে বৃষ্টির মধ্যে গরম গরম চা খেতে, তাই দেরি না করে চা খেতে চলে গেলাম। कैसा भेल चाहिए बोलो तो इतना भेल दे तुमको नहीं मजा आ रहा है तो उसके बाद क्या करना पड़ेगा, हमको बैंक के माथा के ऊपर घुमाना पड़ेगा, तो तब भी तुम नहीं अभी भी भेल नहीं आ रहा है। দেখেছেন কোন লেভেলে ওরা আড্ডা দেয়। এই রকম কথা এমন এমন বলবে, না হেসে আপনি থাকতেই পারবেন না। আর এই আকাশ এমন মুখ বানাবে যে মন যতই খারাপ থাক ওর মুখটা দেখে হাসি আসবেই আসবে। ব্যাস চা খাওয়া সব কিছু হয়ে গিয়েছে, এইবার যাচ্ছি রাতে ডিনার করতে। এখান থেকে খুব বেশি দূর একটা যাব না, যেখানে যাচ্ছি সেখানে কিন্তু কিছু স্পেশাল ডিশ রয়েছে, সেগুলো ট্রাই করব বলেই যাচ্ছি। এই জায়গাটায় যাব, এটা অনেক দিন আগে থেকেই প্ল্যান। হ্যাঁ, আমরা চলে এসেছি ইন্ডিয়ানে, যেটা রয়েছে আমাদের খিদিরপুরে। আর ইন্ডিয়ান রেস্টুরেন্টে সব থেকে ভালো খাবার এখন যেটা চলছে সেটা হচ্ছে কাবাব। ওদের কাবাবগুলো সত্যিই খুব ভালো। আর এখানের আবাদি বিরিয়ানি খেয়েছিলাম জামাই ষষ্ঠীতে, মা, আমি আর আমার হাজব্যান্ড এসে, তো ভীষণ ভালো লেগেছিল। তো তখন থেকেই প্ল্যান ছিল যে ভাইদের নিয়েও একদিন আসবো, এখানে আবাদিটা ট্রাই করব। তো ওই জন্য আমরা দেখে নিচ্ছিলাম যে কি কি নেব, এবং ওয়েটারকে অর্ডার করে দিয়েছি। দেওয়া হয়ে গিয়েছে অর্ডার, এবার একের পর এক খাবার আসা শুরু হয়ে গিয়েছে। প্রথমেই চলে এসছে চিকেন মালাই কাবাব। এই কাবাবটা ভীষণ ভালো আর ভীষণ টেস্টি। এদের এখানে কাবাব আইটেম নিয়ে কোনো কথাই হবে না। তো আমাদেরকে বলল যে আমাদের আবাদি বিরিয়ানির জন্য আধা ঘন্টা ওয়েট করতে হবে, কারণ পুরো প্রসেসটাই একটা মাটির হাঁড়ির মধ্যে হয়। তো এতক্ষণ আমরা বসে কি করব, সেই জন্য একটু গলা ভিজিয়ে নিচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস খেয়ে। ফিউচারে যখন বড় কিছু হয়ে যাবে তখন কি হবে রে? পাত্তাই দিবি না আমাদের। একদমই না, তোমাদেরকে পাত্তা দেব, কিন্তু যারা এখন আমার সাথে খারাপ করছে তাদেরকে ঠিক এরকম ভাবে করতে। ঠিক আছে, কিন্তু মনে করো হোয়াট ওয়াজ দ্যাট, হোয়াট আর ইউ সেইং, সিকিউরিটি প্লিজ। এই দেখুন, বহু অপেক্ষার পর চলে এসছে আমাদের বিরিয়ানি। এই আবাদি বিরিয়ানিটার এত সুন্দর স্মেল, পুরো মগমগ করছে। আর এই হাঁড়িটাতেই জানেন তো এই আধা ঘন্টা ধরে এই বিরিয়ানিটা পাকানো হয়। এত ভালো খেতে। আমার বার্থডেতে জানেন তো উদ 1590-তে গেছিলাম খেতে, তো সেখানে একদম ভালো লাগেনি, কারণ ওরা অ্যাকচুয়ালি বিরিয়ানিটা বানিয়েছিল বিরিয়ানির হাঁড়িতে, বানিয়ে নিয়ে ওরা সার্ভ করেছিল আমাদেরকে এই রকম মাটির হাঁড়ির মধ্যে। আর আওয়াদি বিরিয়ানির হচ্ছে মেন বানানোর যে প্রসেসটা, ওটা পুরোটাই এই মাটির হাঁড়িতে বানাতে হয়, তাহলে ওর যে অ্যাকচুয়াল যে স্মেল, যে টেস্ট, ওটা আরও বেশি ভালো আসে। তো আমি ওখানে খেয়েছিলাম, আমার অতটা ভালো লাগেনি। এইটা আমার এখন ফেভারিট বর্তমানে। তো এটার প্রাইসও বেশ রিজনেবল, জানেন তো 550 টাকায় 4 পিস মাটন, 2 পিস আলু, আর কোয়ান্টিটি যা থাকে তাতে দুজন আরামসে খেতে পারবে। একেবারে মানে খাওয়ার কোয়ান্টিটি নিয়ে কিছু বলার নেই। আর টেস্ট তো দুর্দান্ত, মুখে গেলেই ব্লাস্ট করে। আমার ভীষণ ফেভারিট, তো ওই জন্য ওদেরকে বলেছিলাম। তো ওরাও খেয়ে বলছে, সত্যি দিদি তোমার কথা, এখানে এসে একটা দুর্দান্ত বিরিয়ানি খেলাম। এরপর আমরা একটুখানি ফিরনি নিয়ে নিয়েছিলাম। এইবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, বাড়ি ফেরার পালা। ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। টাটা।